الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله وآله صلى الله على سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله মুআজ্জাজ মুরব্বিয়ান কিরাম, সম্মানিত সমাগত মুসল্লি ভাইয়েরা, আল্লাহ জাল্লা শানুহু তাআলার একান্ত মেহেরবানিতে জুমার এই মুবারক দিনে সালাতুল জুমা আদায় করার জন্য আল্লাহ আমাদেরকে তারই ঘরে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন যে ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরু, তোমরা আমাকে স্মরণ করো তো আমিও তোমাদেরকে স্মরণ করব। এটা হলো আনা ইনদা জন্নে আবদি বি, বান্দা আমার সম্পর্কে যেরকম ধারণা পোষণ করে, আবদার পোষণ করে, আস্থা পোষণ করে, আল্লাহ বলেন তার সে মন অনুযায়ী আমি তার সাথে মুআমালা করি। তাহলে আল্লাহ সম্পর্কে আমার ধারণা যত বলিষ্ঠ হবে, আমার আস্থা যত বেশি হবে, আশাবাদ যত বেশি হবে, আমার মনের উপর ভিত্তি করেই আল্লাহ আমার সাথে সব কাজের আঞ্জাম দিয়ে থাকে। ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, এবং আমার শুকরগুজারি আদায় করো, আমার নিয়ামতের নাশকরি করিও না। মসজিদে আসতে পারা এটা আল্লাহর একটা বড় নিয়ামত। এক এক পরিবার আছে, বাপ নামাজ পড়েনি, দাদা নামাজ পড়েনি, দাদার বাপ পিতামহ নামাজ পড়েনি, তারাও নামাজ পড়ে না। এটা একটা পারিবারিক স্ট্যান্ডার্ড, মসজিদের সাথে কোনো সম্পর্ক নাই। এবং মনে মনে বলে যে আমার ঈমান আমল আপনাদের চাইতে ঠিক আছে। এটা হচ্ছে নিজস্ব বানানো শরীয়ত। মানুষকে চরিত্রবান করার জন্য, মার্জিত সভ্য মানুষ বানানোর জন্য একটি মাত্র প্রসেস, একটি মাত্র ইবাদত, একটি মাত্রই বন্দেগী, সেটা হলো নামাজ। রোজা তার শাখা,
হজ তার শাখা, এরপরে যাকাত তার শাখা। মূল বিষয় হলো নামাজ। নামাজ ছাড়া চরিত্র গঠনের বিকল্প কোনো রাস্তা ইসলামে নেই। সুবহানাল্লাহ করেন না? কারণ একটা লোক প্রতিদিন 5 বার আল্লাহর সামনে হাজির হয়, 5 বার আল্লাহর সামনে মাথা নত করে, সুবহান রব্বিয়াল আলা, সুবহান রব্বিয়াল আজিম বলে, 5 বার কেরাতের মাধ্যমে আল্লাহর সাথে কথা বলে, তার সাথে আল্লাহর সাথে একটা সম্পর্ক তৈরি হয়, একটা ভালোবাসা তৈরি হয়, একটা মন তৈরি হয়। এবং এই মানসিকতা অপরাধ মুক্ত জীবন গঠনের জন্য সবচেয়ে বড় সহায়ক। কেউ জানে না কিন্তু আল্লাহ তো জানেন, কেউ দেখে না কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন। সুতরাং নামাজ ছাড়া চরিত্র গঠন এটা হইতে পারে না। কারো কারো মনে প্রশ্ন হইতে পারে, কোন কোন দেশ তো মুসলিম না কিন্তু সেখানে ঘুষ নেই, সেখানে খুন খারাপি আমাদের দেশের চাইতে অনেক কম, সবচাইতে অপরাধ মুক্ত দেশ বলা হয় ফিনল্যান্ডকে। সারা বছর খুঁজও একটা খুন পাওয়া যাবে না। তো তারা নামাজ ছাড়া কি করে সম্ভব? তা আমি বলি, তারা তাদের নাগরিককে তৈরি করার জন্য এমন একটা শিক্ষা ব্যবস্থা রচনা করেছে যে শিক্ষা ব্যবস্থায় দেশকে ভালোবাসা শিখায়, দেশের মানুষকে ভালোবাসতে শিখায়, দেশকে নিজের মা ধারণা করতে শিখায়, যার কারণে তাদের দেশপ্রেম হয়। কোটি টাকার, লক্ষ কোটি ডলারের হাতছানি উপেক্ষা করে সে তার দেশকে প্রায়োরিটি দিবে। এটা একটা সংকীর্ণ জাতীয়তাবাদ। কিন্তু ফিনল্যান্ডের বাইরে গেলে, নরওয়ের বাইরে গেলে এই চিন্তা চেতনা কাজ করবে না। কিন্তু ইসলামের যে চরিত্র, সেখানে কোনো দেশ নাই, মহাদেশ নাই, সকল মানুষের জন্য আমি আর আপনি সমান। সুবহানাল্লাহ বলেন না? তারা তাদের দেশের রাজনৈতিক প্রভাব বলয় বিস্তার করার জন্য আরেক দেশে যুদ্ধ চাপিয়ে দেয়, লক্ষ লক্ষ মানুষকে খুন করে, সে দেশকে নিজেদের প্রধানত করে অথবা নিজেদের দালাল তৈরি করে, সেখান থেকে তারা ইনকাম করে। এখানে কিন্তু তাদের আর কোনো চরিত্র নেই। এভরিথিং ফেয়ার্স ইন পলিটিক্স। কিন্তু ইসলাম বলে যে না, সমগ্র দুনিয়া মালিক এবং বাদশাহ হলেন কে? আল্লাহ। আমি জীবনের সকল ক্ষেত্রে, দুনিয়ার সকল ক্ষেত্রে আল্লাহরই গোলাম হিসাবে বেঁচে থাকতে হবে। যেটা বসুরহাটে অন্যায় সেটা আমেরিকাতে অন্যায়, সেটা ফিনল্যান্ডে অন্যায়, নরওয়েতে অন্যায়। এটার নাম হল ইসলামী নৈতিকতা। এবং এটা আমরা শিক্ষা লাভ করি, সকল ইবাদতে এটার শিক্ষা আছে। তবে সবচাইতে বেশি শিক্ষা লাভ হয় নামাজের মাধ্যমে, যেহেতু নামাজের জন্য 5 বার আপনাকে মসজিদে আসতে হয় এবং 5 বার আসতে আপনাকে একটা মানসিক প্রস্তুতি গ্রহণ করা লাগে। পাক পবিত্র কাপড় চোপড় পরতে হয়, ওযু করতে হয়, মেসওয়াক করতে হয়, দরুদ দোয়া দুরুদ পড়ে আপনি মসজিদের দিকে অগ্রসর হন। মসজিদের বারান্দা দাঁড়িয়ে বলি, বিসমিল্লাহি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। দুঃখের বিষয় হলো আমরা দরুদ পড়ি না, দরুদ ছাড়া অবশিষ্ট দোয়াটা পড়ি, আমাদেরকে শিক্ষাও দেওয়া হয় না। অথচ মসজিদে ঢোকার আগে বিসমিল্লাহে ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, তারপরে আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। আমাদের মক্তবগুলো দরুদকে মাইনাস করে বাচ্চাকে আপনার দোয়া শেখানো হয়। মসজিদ থেকে বাইর হইতে
বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ওয়াসাহহিল লানা আবওয়াবা রিজকিক। এখানেও দরুদ শরীফকে আমরা মাইনাস করে পড়ি, অথচ হাদিসে দোয়ার আগে অবশ্যই কি আছে? দরুদ শরীফ আছে। দরুদের প্রতি এত শত্রুতা কেন আমি বুঝতে পারি না। দরুদ ছাড়া তো আপনার কোনো দোয়াই কবুল হবে না। হাদিস শরীফে আছে আপনি দোয়া করলেন, আগে পরে দরুদ শরীফ পড়লাম না, এ দোয়াটা কিয়ামত পর্যন্ত আসমান আর জমিনের মাঝখানে না কবুল অবস্থায় ঝুলতে থাকবে, লটকিতে থাকবে। এই জন্য সকল আমলের আগে, নেক আমলের আগে দরুদ শরীফের অভ্যাস আমাদেরকে গড়ে তুলতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। তো বলতে চেয়েছিলাম যে আমরা মসজিদে আসলাম, এটাও আল্লাহর একটা শুকরিয়া, আল্লাহর প্রশংসা। আল্লাহ আমাকে আপনাকে আসার তৌফিক দান করেছে। অনেকেই মসজিদের পাশে অবস্থান করে, সে কিন্তু নামাজই পড়ে না। মক্কা শরীফ গুলো এরকম, মদিনা শরীফ গুলো এরকম দেখা যায়। সে দেশে কানুন হলো আজানের পরে কোনো দোকান খোলা থাকতে পারবে না, তো দোকান বন্ধ করে, বন্ধ করে ভিতরে খাওয়া দাওয়া করে, মসজিদে আসে না। অথচ হেরম শরীফের তারা বাসন দেয়। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আমরা মসজিদে আসছি, এটা আল্লাহর একটা তৌফিক। আমার ইচ্ছা ছিল, কিন্তু আল্লাহ দয়া করে আমার ইচ্ছাতে সম্মতি প্রদান করেছে। সম্মতি না দিলে আমার পক্ষে মসজিদে আসা সম্ভবপর হতো। ভাইরা আমার, এখন যে চাঁদ চলছে এটা হলো কি? শাবান। শাবানের পরে হচ্ছে কি? রমজান। রজব, শাবান, রমাদান। রজবে হলো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শাবানে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাত। রমজানে তো রোজা আছে, আবার বাড়তি হলো লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর। আমরা একটা চেইনের মধ্যে পড়ে গেছি। আলহামদুলিল্লাহ, রসুল যে দোয়া করতেন সবাই এটা পারি। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রসুল তো সকল দোয়ার আধার। তিনি সৈয়দুল আম্বিয়া, সৈয়দুল মুরসালিন, সৈয়দু ফুলদে আদম ইয়াউমুল কিয়ামা। কিয়ামতের ময়দানে আল্লাহর প্রশংসার পতাকা একজনের হাতে শোভা পাবে, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনিও দোয়া করতেন যে আল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা। আল্লাহ, আমি মুহাম্মদকেও মাহে রমজানের সেই রোজা, তারাবি, সেহরি, ইফতারে শামিল হওয়ার তৌফিক দান করো। প্রয়োজনে আমার হায়াত বাড়িয়ে দাও। তো এখন আসুন, এই মাস হলো শাবানের মাস। শাবানে রসুল বেশি বেশি রোজা রাখতেন, বেশি বেশি নফল নামাজ পড়তেন। তবে 15 তারিখের পরে না, কারণ ফরজ রোজা আর 15 দিন পরে। তো নফল রোজা রাখতে গিয়ে যদি আমার কোনো শারীরিক অসুস্থতা হয়, তাহলে তো ফরজ রোজা রাখতে আমার সমস্যা হইতে পারে। এই জন্য প্রাক প্রস্তুতি, যে 15 দিন থেকে, শাবানের 15 তারিখ থেকে মাহে রমজানের চাঁদ ওঠা পর্যন্ত কোনো নফল রোজা রাখা যাবে না। তবে যদি কারো কাজা থাকে সেটা ভিন্ন কথা, কারণ কাজা থেকে তো আপনার ব্যয় মুক্তি গ্রহণ করতে হবে। কাজা রোজাগুলো আদায় করা ফরজ। তো সমস্ত দিন এবং সমস্ত রাত আল্লাহর, কি বলেন?
শনি রবি সোম মঙ্গল বুধ বিশুদ্ধ সব তো আল্লাহ, তবে জুমার দিন হলো সাইয়্যিদুল আইয়াম, সব দিনের সরদার হলো জুমার দিন নাকি? রসুল প্রতি সোমবারে রোজা রাখতেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি সোমবারে কেন রোজা রাখেন? কয় সোমবারে রোজা রাখি ইয়ামা উলিদতু ফীহি, যেদিন আমি দুনিয়াতে তশরিফ এনেছি, আমার মা আমাকে প্রসব করেছেন, সেদিন ছিল সোমবার, এই জন্য শুকরিয়া আদায় করার জন্য আমি সোমবারে রোজা রাখি। ইসলামের দিবস উদযাপন বিদআত না, রসুলের জীবন থেকেও দিবস উদযাপনের অনেক দলিল পাওয়া যায়। কারণ সোমবার যেহেতু আমি জন্মগ্রহণ করছি, এই জন্য সোমবারে আমি রোজা রাখি। তো সারা বছরের সব রাত সমান, সূর্য যখন ডুবে যায়, রাতের কালো চাদর আমাদেরকে ঢেকে ফেলে। ওয়াজআলাল লাইলা লিবাসা ওয়াজআলান নাহারা মাআশা। আল্লাহ বলেন যে আমি রাত্রকে পোশাক দিয়ে ঢেকে দিয়েছি, অন্ধকারের কালো পোশাক দিয়ে, আর দিনকে বানিয়েছি তোমাদের রুজি রুটির জন্য। আমরা তো 12টা 1টা 2টা পর্যন্ত রাত্রের কাম কাজ করি, আর নেশা তো পকেটে পকেটে আছে। অ্যান্ড্রয়েড সেট, এটা দিয়ে সারা দুনিয়ার ভালো জিনিসও পাবেন, আবার সারা দুনিয়ার যত নোংরা জিনিস আছে সেটাও কি, সেটাও পাবেন। তো এই নেশা তো আমাদের পকেটে আছে, যার জন্য 12টার আগে আমাদের ঘুম হয় না, 2টা পর্যন্ত অনেক সময় আমরা জেগে থাকি। কিন্তু জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার নামাজের পরে আর জেগে থাকতেন না, ঘুমিয়ে যেতেন 9টা থেকে 10টার মধ্যে, এবং শেষ রাত্রে উঠে তিনি তাহাজ্জুদ পড়তেন। যিনি পৃথিবীর 2/3 রাজনৈতিক লিডার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু নবীদের নবী নন, তিনি আবার পৃথিবীর একটা বিশাল অংশের কি অধিপতি, প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার। উনি যদি আসার পরে জেগে না থেকে ঘুমাতে পারেন, তো আমরা কি তার চাইতেও বেশি দায়িত্বশীল হয়ে গেছে নাকি? আমাদের অভ্যাসটা পরিবর্তন হয়ে গেছে, আমরা ওই সকালে ঘুমে কাটাই 9টা 10টা পর্যন্ত, ওই যেটা রাত্রে আমরা কাটিয়েছি সেটা সকালে। অথচ ইসলাম বলে ফজর দিয়ে তোমার কর্মদিবস শুরু হবে, ফজরের নামাজের ভিতর দিয়ে তোমার কাজ শুরু হবে জোহর পর্যন্ত। জোহরের পরে আল্লাহ চান না যে আপনি খুব কাজে কর্মে ব্যস্ত থাকেন। জোহর পর আপনি খাওয়া দাওয়া করলেন, হালকা কাইলুলা করলেন, এরপরে সালাতুল আসর, সালাতুল আসর পরে 4 বিস্কিট খাইলেন, একটু পরে সালাতুল মাগরিব, সালাতুল মাগরিব পড়ার পরে পশ্চিম দিকে লালিমা শেষ হওয়ার পরে সাদা আবার শেষ হওয়ার পরে এশার নামাজ। তাহলে জোহর আসর মাগরিব এশা একটার সাথে কম বিরতি দিয়েই নামাজগুলোকে ফরজ করা হয়েছে। বড় বিরতি হলো ফজর থেকে জোহর পর্যন্ত, এটা সময় একবারে কম না, কমপক্ষে তো 6 ঘন্টা। প্রতিদিন কেউ যদি 6 ঘন্টা কাজ করে, 6 ঘন্টা অফিস করে, 6 ঘন্টা যদি নিজের দায়িত্ব পালন করার কি বাকি থাকে? আমাদের অভ্যাস পরিবর্তন হয়ে গেছে। তো সে যাই হোক, রাতের বেলা হলো আল্লাহকে পাওয়ার সময়। ইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু ফি আখিরিল লাইল, আল্লাহ তাবারক ওয়া তাআলা রাত্রির শেষ প্রহরে
আমাদের এই দুনিয়ার আকাশে তসি বানেন। কোথায় তসি বানেন? দুনিয়ার আকাশে। এখন কত হলো তো আল্লাহ আমাদের সাথে আছেন। আবার রাত্রি শেষ পরে আনেন মানে কি? বিশেষ রহমতের ঘোষণা দিয়ে তিনি ওই রাত্রিবেলায় বান্দাদেরকে আহ্বান করেন। কি বলেন? আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লা। কেউ ক্ষমা চাও কি না? আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে মাফ করে দিব। আপনি কারোর সাথে অন্যায় করলেন, সে কি আপনাকে বলে যে তুমি আমার কাছে মাফ চাইলে মাফ করে দিব? এটা বলে নাকি? কিন্তু আল্লাহ একমাত্র সত্তা যিনি বান্দাদেরকে ডাকেন যে তুমি অনেক গুনার কাজ করেছ, অনেক কাবায়ের সাথে তুমি মুরতাকিব হয়েছ, শিরকের মধ্যে লিপ্ত হয়েছ, তুমি যদি আমার কাছে মাফ চাও, আমি মাফ চাইবার আগেই তোমাকে মাফ করার অগ্রিম ঘোষণা দিয়ে দিলাম। এখনো মাফ চাইনি, মাফ চাওয়ার আগে আল্লাহ ঘোষণা দিচ্ছেন ফাগফির লা। আমরা রিজিকের জন্য কি না করি? আমার বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স, এরপরে আমার শান শওকত, গগনচুম্বী প্রাসাদ, কত কিছু দরকার। জীবনের প্রয়োজনের কোনো শেষ নাই। একজন মানুষ যা তার চাহিদা, তার চাহিদা পূরণ হবার আগেই তার কাছে মওত এসে হাজির হয়। কোনো মানুষের চাহিদার 12 আনাই অপূরণ থেকে যায়। বড় জোর যদি পূরণ হয় 4 আনা, এটা 4 আনা পূরণ হবার আগেই তার কাছে মৃত্যু এসে হাজির হয়। তো ভাইরা আমার, তো আল্লাহ বলেন যে দুনিয়াতে সব অশান্তির পিছনে অর্থ কাজ করে। একজন একজনকে খুন করে টাকার বিনিময়ে, একজন আরেকজনকে গুম করে টাকার বিনিময়ে, ডাকাতি করে টাকার জন্য, চুরি করে টাকার জন্য, ঘুষ খায়। ছেলেটা ইন্ডিয়াতে পড়ে, বিদেশে পড়ে, তার টাকা এ বেতনে হয় না, তো ঘুষ খায়, তার টাকার ব্যবস্থা করে। ইসলাম বলে যে না, আলা মিন মুস্তারজিকিন ফাগফির লা। কেউ রিজিক চাও কিনা আমার কাছে? টাকা পয়সা তোমার দরকার আছে, দুনিয়ার কেউ তোমার অভাব পূরণ করতে পারবে না। আমি আল্লাহর কাছে চাও, আমি তোমার সকল অভাব পূরণের গ্যারান্টি দান করতে পারি। কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে চাইতে হবে। টাকা পয়সা হলেই খরচ করলে যে ছেলে মানুষ হবে এমন নয়, বরং বেশি বেশি টাকা খরচ করে দেখা গেল এরা মাফিয়া সম্রাট, মাফিয়া জগতের বড় বড় সদস্য। আর কোম্পানিগঞ্জের অনেক গরিব ফ্যামিলি আছে যাদের ছেলে বাংলাদেশের সেরা ইঞ্জিনিয়ার, বাংলাদেশের সেরা সচিব, বাংলাদেশের সেরা সামরিক লিডার। জোর বলে ঠিক কিনা? অথচ বাপ মোল্লাগিরি করত, বাপ সাধারণ কৃষি কাজ করত, কিন্তু ছেলে বুয়েটের প্রিন্সিপাল। তাহলে এটা কি করে হলো? এর পিছনে তো এত টাকা খরচ করেনি আমরা যত টাকা খরচ করে চিন্তা করি। তার মানে আল্লাহ তাদেরকে এই ব্যবস্থা করে দিয়েছে। দরিদ্রতা থাকা সত্ত্বেও আমাদের এখানে এক ইউনূস সাহেব ছিলেন, তা আমাদের যাকাতের কর্মসূচি দেখে উনি টের পাইছেন যে উনি ঢাকা ইউনিভার্সিটি থাকাকালে ওনার বাড়ির কাছের এক ভদ্রলোক ওনাকে প্রতি মাসে 5,000 টাকা দিতেন। আজকে বুঝতে পেরেছি যে ইসলামে জাকাত আছে। সম্ভবত উনি জাকাত থেকে আমাকে প্রতি মাসে 5,000 টাকা দিতেন। ওনারই টাকা না হলে পরে আমার ইউনিভার্সিটির পরীক্ষা দেওয়া, লেখাপড়া করা কোনোদিন সম্ভবপর হইতো না। আজকে আমি পজিশনে আসতে পারতাম না। এই জন্য ভরসা করতে হবে কার উপর? আল্লাহ। এরপরও আল্লাহ 365 রাতের মধ্যে 5টা রাতকে আবার স্পেশাল একটা মর্যাদা দান করেছে। একটা হলো
সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই রাত, যে রাত আল্লাহ তার বান্দাকে আরশে আজিমে দাওয়াত করে নিয়েছেন। কে দাওয়াত করে নিয়েছেন? সহজ কথা। এখানে এই প্রশ্ন অবান্তর যে উনি কেমনে গেছেন, ওনার তো ফাঁকা নাই। যেখানে অক্সিজেন নেই সে সাগর কি করে পার হলেন? আল্লাহ বলেন যে এটা চিন্তার দরকার নাই, ওনার ব্যবস্থা করেছি স্বয়ং আমি। আসরার ফাইল হলো আল্লাহ, আমি নিজেই সব ব্যবস্থা আঞ্জাম দান করছি। কেমনে গেছে এটা তো তোমাদের চিন্তা করার দরকার নেই। আরেকটা রাত হলো কুমু লাইলাতান নিসফি মিন শাবান, রমজানের আর 15 দিন বাকি। 14 তারিখ দিবাগত রাত্রে, বর্তমান মাসের 23 তারিখ দিবাগত রাত, শাবানের 14 তারিখ দিবাগত রাত, এটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান। তোমরা এই রাতে দাঁড়াও। দাঁড়াও মানে নামাজে দাঁড়াও, আল্লাহর ইবাদত বন্দেগীতে দাঁড়াও। কেন? ফাইন্নাহা লাইলাতুম মুবারাকা, এটা হলো একটা বরকতময় রজনী। আপনারা তো নিশ্চয় ফেসবুক দেখেন, কিছু হুজুর আছে শবে বরাত বলতে কিছু নেই ইসলামে, খালি উনি আছেন আর কিছু নেই, শবে বরাত বলতে কিছু নেই। এগুলা ভ্রান্ত ধারণা। আমি নিজেই অন্তত 40টা হাদিস পেয়েছি, সহিহ হাদিস, যেটা মিশকাতে আছে, আবু দাউদে আছে, তিরমিজে আছে। সারা পৃথিবী যেগুলোকে সহিহ হাদিস বলে, ওই হাদিসের মধ্যে শবে বরাত নাই, লাইলাতুন নিসফি মিন শাবান আছে। তো শবে বরাতে আর লাইলাতুন নিসফি মিন শাবানের পার্থক্য কি? শবে বরাত হলো ফার্সি শব্দ, আর লাইলাতুন নিসফি মিন শাবান হলো আরবি শব্দ। আমরা যে নামাজ পড়ি, নামাজ কি কোরআন হাদিসে আছে নাকি? কোরআন হাদিস সালাত। আমরা যে রোজা রাখুন সামনে, রোজা কি কোরআন হাদিসের কোথাও আসেনি? কুতিবা আলাইকুমুস সিয়াম, সেখানে সিয়ামের শব্দ আছে। এটা হয়তো ভাষা রূপান্তরিত হওয়ার কারণে তার নাম চেঞ্জ হয়েছে, কিন্তু জিনিস একইটা কি ঠিক আছে। হযরত আয়েশা একদিন জেগে রসুলকে পাইতেছিলেন না, একই বিছানায় শুয়েছি, তো এখন দেখে যে বিছনা খালি, শুধু আমি আয়েশা আছি। সন্দেহ হলো অন্য কোনো বিবির ঘরে গেলেন কিনা। স্ত্রী স্বামীকে সন্দেহ করতে পারে, নবী হইলেও ওরাও তো স্বামী স্ত্রী, তবে আমাদের মতো স্বামী স্ত্রী না, নাউজুবিল্লাহি মিন যালিক। পয়গম্বর স্বামী হলো তার পয়গম্বরী আচরণ স্ত্রীর সাথে 16 আনাই বজায় রাখতেন। বিবি আয়েশা বলেন, আমি সব ঘরে রসুলকে চেক করেছি। হাফসা, রসুল তোমার এখানে আছে নাকি? কই না, আজকে তো থাকার কথা না। উম্মে সালমা, এভাবে সব ঘর চেক করেছি। আমার সন্দেহ হলো রসুলকে কেউ কোনো গুম করলো নাকি, কারণ রসুলকে হত্যা করার ষড়যন্ত্র তখন চলছে। পরে দেখলাম মসজিদের একটু অদূরে জান্নাতুল বকিতে যারা হজ করেছেন, উমরা করেছেন, মদিনা শরীফের একটু কাছেই দেয়াল গেরা জান্নাতুল বকি, দেখলাম সেখান থেকে কান্নার আওয়াজ শোনা যাইতেছে। কে কাঁদে এত গভীর রজনীতে? আমি আরো কাছে গেলাম, আরো কাছে গেলাম, দেখলাম স্বয়ং মুহাম্মদুর রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে তো খুঁজছিলাম, এবং আমি এটাও চিন্তা করেছি অন্য কোনো বেগমের ঘরে গেলেন কিনা। রসুল মস্করা করে বললেন যে, তোমার স্বামী কি তোমার সাথে খেয়ানত করে, এরকম তুমি বিশ্বাস করো? আয়েশা, আজকে হলো লাইলাতুন নিসফি মিন শাবান, আজকে শবে বরাতের রজনী। এই রাত্রে আল্লাহ বিশেষ রহমত নাজিল করেন, গুনাহগারদেরকে মাফ করে দেন। মরুভূমিতে যত ছাগল আর বেড়া দুম্বা আছে, এদের যত পশম আছে, এর সেই তো বেশি গুনাহগারকে আল্লাহ মাফ করে দেন। এরকম অসংখ্য হাদিস আছে, যার কারণে উপমহাদেশের ওলামাদের কাছে এটা স্বীকৃত। আমার উস্তাদ মুফতি ফয়জুল্লাহ সাহেব আটাজারি, উনি নিজেই বলেছেন যে
আমি দেওবন্দে এক সহবরাত রাত্রে আল্লাহর কাছে দোয়া করলাম যে আল্লাহ আমাকে ফিকহের ইলম দান করো, তাফাক্কুহ ফিদ্দিন, দ্বীনের জ্ঞান তুমি আমাকে অর্জন করো। আমার মনে হচ্ছে যে পরের দিন থেকে উসুল ফিকহ আর ফিকহের জন্য আল্লাহ আমার সিনাকে খুলে দিয়েছে। সুতরাং এই রাত আমাদের সামনে আছে, এটার জন্য মানসিক প্রস্তুতি রাখা। ওয়াসু ইয়াউমাহা, এর পরের দিন রোজা রাখা। এরপরে তো 15 দিন পরে মাহে রমজান আমাদের সামনে আসবে ইনশাআল্লাহ। আমরা রোজা রেখেই, আমাদের এখানে এক মুসল্লি ছিলেন হাজী শামসুল হক সাহেব, উনি আমাকে একবার হিসাব দিয়েছেন যে 80 বছর তিনি রোজা রেখেছেন। মানে 80 বছরে যত রোজা এসছে একটাও তিনি মিস করেননি, অথচ উনি কোনো আলেমও নন, সাধারণ মানুষ। আমার সাথে এতেকাফে থাকতো, মাঝে মাঝে নিজের ব্যক্তিগত কথা বলতো যে 80 বছর একাধারে রোজা রেখেছেন। রোজার সাথে কি রেখেছেন? রোজাও রেখেছেন, এতেকাফও করেছেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।